আমরা লিটন দাসের কথা শুনছিলাম এবং আমরা লিটন দাস একটা কথা নতুন করে আমরা আসলে বিষয়টা তিনি সামনে আনলেন যে স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে। আপাতত সাদা চোখে যেটা মনে হচ্ছে যে স্মার্ট ক্রিকেট বলতে তিনি বোঝাতে চাচ্ছেন যেই সময়ে ম্যাচের মেরিটটা বুঝে তারপরে হয়তো বা ব্যাট চালানো কিংবা ওইভাবে বোলিংটা করা। বাংলাদেশ কি আসলে স্মার্ট ক্রিকেটটা খেলতে পারছে কিনা যদি আমরা ফলাফল বিচার করি, গেল 3টা সিরিজে বাংলাদেশ জিতেছে। যদি আপনি কারেক্ট বলেছেন যে স্মার্ট ক্রিকেটটা হলো যে খেলার জন্য যেটা দরকার সেটা বাংলাদেশ পারছে কিনা, সেটা হচ্ছে যে আপনি যদি রেজাল্টের দিক দিয়ে দেখেন তাহলে বাংলাদেশের সাকসেস, গত 3টা সিরিজে বাংলাদেশ সাকসেস হয়েছে এবং সেখানে স্মার্ট ক্রিকেট না খেলতে পারলে তো জিততে পারেননি। অপোনেন্ট ভালো খেলেনি, আপনি বেটার ক্রিকেট খেলেছেন, সো স্মার্ট ক্রিকেট খেলে আপনি জিতে রেজাল্ট নিয়েছেন নিজের পক্ষে। কিন্তু লিটন যেটা বলেছে এখানে একটা প্রশ্ন এসেছে, প্রসঙ্গ এসেছে যে আপনি ছক্কা মারতে পারেন। বাংলাদেশে অনেক 100 ছক্কা এক বছরে মেরে ফেলেছে বাংলাদেশ, এখন বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি ছক্কা মারা দল বাংলাদেশ। যদিও এই ছক্কা দিয়ে কিন্তু রেজাল্ট বের করা বা স্মার্ট ক্রিকেট খেলা বলে না। কেননা আপনি ধরেন 20 মিনিটে হাঁটেন 1 কিলোমিটার, কখনো জোরে কখনো আস্তে। আবার কেউ যে একই পেসে হাঁটে বা পেসটা মোটামুটি রিদমটা ঠিক রেখে 1 কিলোমিটার হাঁটে 10 মিনিটে, কে ফার্স্ট যে 10 মিনিটে হাঁটে, অর্থাৎ রিদমটা রাখতে হবে। এই জায়গায় সেম থিং, আপনি ক্রিকেট খেলবেন, ধরেন ছক্কা মারলেন দুটো, 6টা বলের মধ্যে এক ওভারে 2টো ছক্কা মারলেন 12 হলো, কিন্তু পরের 2 ওভার গিয়ে আপনি কিছু মারতে পারলেন না, 2-4 করে নিলেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি অন অ্যান অ্যাভারেজ যদি 7-8 করে নেন তাহলে আপনার টোটালটা দাঁড়ায় কত, 180, 90, 200। তো এখন আপনার যদি টার্গেট 200 করতে পারেন, এই যে ইম্প্যাক্ট ক্রিকেট খেলতে গেলে আপনাকে অল আউট খেলতে হবে। অল আউট ব্যাটিংয়ে যদি রান করতে হয় তাহলে আপনাকে করতে হবে কি, রোটেটটা ভালো মতো করতে হবে, কখনো সিঙ্গেলস, কখনো ডাবলস, কখনো বাউন্ডারি, কখনো ওভার বাউন্ডারি। অলওয়েজ ওভার বাউন্ডারি পাবেন না, বোলারকে আপনার সময়ও করতে হবে। আপনি যখন র্যান্ডম মারতে যাবেন তখন আউট হয়ে যাবেন। সো লিটন দাস যেটা বলেছেন স্মার্ট ক্রিকেট খেলার ব্যাপারটা, সেটা হলো সিচুয়েশন। আপনি যে প্রসঙ্গটা আনলেন, সিচুয়েশন ডিমান্ডস, ওই ডিমান্ডটা দেখে দেখে আপনার এখন সিঙ্গেল বের করবো না, এখন আমি ডাবল বের করবো না, আমি এটাকে 4 মারবো, এটা ডিপেন্ডস করে আপনার ধরেন বোলার কেমন, কোন বোলারকে আপনি মারবেন। একটা যখন ইনিংস আপনি থাকেন, ক্রিজে থাকেন, তখন সব বোলারকে আপনি মারতে পারবেন না। কাগিসো রাবাদার যে পেস থাকবে সেই পেসে আপনি তার সঙ্গে হয়তো কম্পিট করতে পারবেন না। কিন্তু আর একটা পেসার হয়তো দুর্বল, কিংবা একজন স্পিনার আসছে যার বলগুলো একটু লুজ, আর তারটা ঠিকই আপনি খেলে দেবেন। ওই খেলে একজনেরটা 20 রান দেবেন, 16 রান দেবেন, 15 রান দেবেন, পরের ওভারটা যদি হয়তো আপনার 8 রান, 6 রান, 7 রান নেবেন, যেন কাভার করা যায় এবং আপনার একটা ব্যালেন্স স্কোর আসে। এই ব্যালেন্স স্কোর করতে পারলেই হলো আপনার যখন 20 ওভার শেষে দেখবেন যে আপনার একটা স্মার্ট টোটাল আছে।